টিনটিনের রকমারি ব্লগে সবাইকে স্বাগত। মুখে লাগিয়ে নিয়েছি কফি পাউডার আর করতে যাচ্ছি আমি আজকে অনেক রকমের পোস্ত খেয়েছো, আজ বানাচ্ছি ডিম পোস্ত। এই দেখো পোস্ত, ডিম হচ্ছে সেদ্ধ আর 3টে পেঁয়াজ, মানে 5টা ডিমে 3টে পেঁয়াজ। এবার সেটাকে কী করে যেমন করে পোস্ত রান্না করা হয় সেম টু সেম প্রসেস, কোনো হেরফের নেই। বাট কোনোদিন খাইনি তাই নিজেও রান্না করছি, আপনাদেরও দেখাচ্ছি। তাই রান্না করে খাবেন আর প্লিজ কমেন্ট করবেন, আর নিজে রান্না করে খেয়ে কেমন হয়েছে এটা কমেন্টে বলবেন। কেমন দুষ্টুগুলো আমার বাড়ির 3 দিনের লোক, আমার 3 থাকবে না হয় 3 চোখ খারাপ হয়েছে, গুগলে ছিঙি পাপা বসে আছে। মধ্যে রান্না হবে, যদি ডিমটা সেদ্ধ করা থাকে, সেদ্ধ করা না থাকে তাহলে 10 মিনিটের রান্না। তেল গরম করতে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি এটা একসাথে ভাজবো তাই সব দিয়ে দিলাম। এবার এটা ঝিমি আছে, সুন্দর করে ভাজতে হবে, ভালো করে লাল লাল করে ভাজতে হবে, ডিমও ভাজতে হবে আর সাথে লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আচ্ছা, হলুদ দিতে পারে, নাও দিতে পারে, ক্যামেরায় পাস করছে, হলুদ দিতেও পারেন নাও দিতে পারেন। আমি হলুদটা দেবো না, আজকে আমি সাদা ডিম পোস্ত করবো। হলুদ ভাজা হবো, ঠিক আছে বাবু। আর এদিকে দেখো চলছে, দেখো তামাশা শুধু দেখতে হয় এদের। ভাজাটা হোক তারপর দেখাচ্ছি। ঠিক আছে, এবার পোস্তটা দিয়ে সামান্য একটু ভেজে নেবো। আচ্ছা, এতে নুন দিয়ে দিয়েছি। হ্যাঁ, পোস্তটা দিয়ে দিলাম। আচ্ছা, সাথে এই যে লম্বা লম্বা সবুজগুলো দেখতে পাচ্ছ না, এই যে জিনিসগুলো, এটা হচ্ছে শতাবরী গাছের ডাল। জাপানিজরা খুব খায়, তো আমি আজকে খেয়ে দেখলাম কাঁচা, ভালো লাগছিল। ওরা যে একটা স্টিক খায় না, লম্বা লম্বা ধরনের সিদ্ধ করা, শতাবরী গাছের স্টিক এগুলো, তো সেটাই আমি আজকে এই ডিম পোস্ততে দিয়ে রান্না করে খাবো। আচ্ছা, যখন খাবো না কেন, এই যে হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে 10 মিনিট ফোটালেই রান্না কমপ্লিট। রান্না করে খাও আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আমার রেডি হচ্ছে ডিম পোস্ত। রান্না করো, বানাও আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো যে কেমন হয়েছে। ঠিক আছে।